দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোরআনে কারীমের কোনো আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যর্থ ঘটবে না। আজ আমাদের বিষয় হলো অন্তরের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর আমাকে সেদিন লাঞ্ছিত করো না, যেদিন সবাইকে উত্থিত করা হবে, যেদিন না কোনো সম্পদ কাজে আসবে, না কোনো সন্তান, কিন্তু যারা তাদের অন্তরকে সালামতি সহকারে নিরাপত্তাময় করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়েছে, তারা ব্যতীত। এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আলোচনা রয়েছে যে, হে আমার রব, আমাকে কিয়ামতের ওই দিন লাঞ্ছিত করো না, যেদিন সবাইকে উত্থিত করা হবে। সেদিন না কোনো সম্পদ কাজে আসবে আর না কোনো সন্তান। তবে যারা আল্লাহ তাআলার কাছে কুফর, শিরক এবং নিফাক থেকে মুক্ত মন নিয়ে উপস্থিত হবে, সেদিন আল্লাহর রাস্তায় খরচ করা সম্পদও তার কাজে আসবে এবং তার সন্তানও কাজে আসবে। এখানে কলবে সলিম অর্থাৎ নিরাপদ অন্তর দ্বারা অন্তরের কথাকে বোঝানো হয়েছে। এই অন্তরের দুনিয়াটা অনেক ব্যাপক, যার উপর উলামা, আউলিয়া এবং সুফিয়ায়ে কেরাম অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কেননা জাহির এবং বাতিনের সংশোধন, মারিফত অর্জন, আল্লাহ তাআলার নৈকট্য পর্যন্ত পৌঁছানো এবং নূর এবং তাজাল্লি বর্ষণের জায়গা হচ্ছে এই কলব। হযরত সুলতান বাহু রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, মনটা হচ্ছে সমুদ্র, বরং সমুদ্রের চেয়েও বেশি গভীর। নৌকা, তারপর বৈঠা এবং মাঝি সব এর মধ্যে রয়েছে। এখানে 14 তাবাক সের মধ্যে ব্যবহার করা হয়েছে। 14 তাবাক অর্থাৎ এর অর্থ হচ্ছে সমস্ত কায়নাত, সমস্ত জাহান অন্তরের মধ্যে রয়েছে। মানব অন্তর আল্লাহ করিমের এটা কি জালওয়া দেখার জায়গা, কিন্তু এমন মহান যোগ্যতা সম্পন্ন এই অন্তর দ্বারা রবকে সেই চিনতে পারবে যে অন্তরের দুনিয়ার রহস্যগুলো জানে, অর্থাৎ ওই মুর্শিদে কামিল যে সমস্ত আপনাকে মঞ্জিল যেটা রয়েছে সেটাকে আপনাকে অতিক্রম করাবে। যখন মানুষ মুর্শিদে কামিলের সাহচর্যে যায়, তখন সেই মুরিদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর সেটা কে করে? পীর মুর্শিদ করে, কামিল পীর মুর্শিদ। আর তাকে আল্লাহর নৈকট্য করে দেয়। মন ভালো হয়ে থাকে এবং খারাপও হয়ে থাকে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা দুইভাবে মনের আলোচনা করেছেন। মন্দ অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের রোগকে আরও যেন বাড়িয়ে দিক। আর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, সেটা পাথরের ন্যায় হয়ে গেল, বরং তার চেয়ে বেশি কঠোর হয়ে গেল।
এই আয়াতে কারিমার মধ্যে অন্তরকে যে মন্দ শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে মানে ব্যতিগ্রস্ত মন, বক্র মন, বক্র অন্তর, মোহর যার মধ্যে মেরে দেওয়া হয়েছে এমন অন্তর বা এমন মন, পাথর হচ্ছে কঠিন অন্তর। এ সমস্ত অন্তর বা মন এগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। আর ভালো অন্তরের ব্যাপারে, ভালো মনের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমানদার যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন না কোনো সম্পদ কাজে আসবে, না কোনো সন্তান, কিন্তু যারা নিরাপদ মন নিয়ে, নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তাদের সম্পদ এবং তাদের সন্তান কাজে আসবে। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঈমানদারদের জন্য কি এখনও সে সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে নত হয়ে পড়বে। এই আয়াতে কারিমার মধ্যে অন্তরের ব্যাপারে বলা হয়েছে যে যেগুলো ভালো অন্তর রয়েছে যখন আল্লাহ তাআলার জিকির শোনে সেটা তারা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। যাদের মন খারাপ, যাদের অন্তর খারাপ, খারাপ অবস্থাকে দূর করে ভালো অবস্থায় আনাটা আবশ্যক। এটার জন্য প্রয়োজন মুত্তাকি লোক, এটার জন্য প্রয়োজন মুর্শিদে কামিল। মুর্শিদে কামিলের সান্নিধ্যে থেকে অন্তরের ময়লাকে, অন্তরের মরিচাকে পরিচ্ছন্ন করতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে নাও শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, যখন সেটা ঠিক থাকে তখন পুরো শরীর ঠিক থাকে, আর যখন সেটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর নষ্ট হয়ে যায়। অন্তরের ভালো অবস্থা হচ্ছে যে সেটা পবিত্র থাকবে, নফসের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলার মুহাব্বাতে নিমগ্ন থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তলবে ধ্যানমগ্ন থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা আল্লাহ তাআলার মুহাব্বাতে মিসকিন, এতিম এবং কয়েদিদেরকে খাবার খাওয়ায় আর বলে, আমরা তোমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাবার খাওয়াচ্ছি, আমরা তোমাদের কাছে না কোনো প্রতিদান চাই, না কোনো শুকরিয়া চাই। আর যাদের অন্তর গাফিল রয়েছে, যাদের অন্তর খারাপ রয়েছে, তারা নফসের আকাঙ্ক্ষার মধ্যে লেগে যায়, হালাল হারাম এর কোনো পরোয়া করে না, গুনাহের মধ্যে পড়ে থাকে। অন্তরটা হচ্ছে কেল্লার মতো, বিভিন্ন গুনাহ, হিংসা, বিদ্বেষ এগুলো আক্রমণ করতে চায়, সেগুলো আক্রমণ করে ওই কেল্লার মধ্যে গিয়ে সে রাজত্ব করতে চায় পুরো শরীরের উপরে। আর যদি অন্তরের মধ্যে নিষ্ঠা থাকে, ইখলাস থাকে, সেটা যদি রাজত্ব করে পুরো শরীরটা ভালো থাকে, আর সেটা মন্দ জিনিসগুলোকে আসতে দেয় না। কাজে অন্তরকে গুনাহপূর্ণ কাজ থেকে দূরে রাখতে হবে। যখন গুনাহপূর্ণ কাজ থেকে দূরে রাখা হবে আর অন্তরের মধ্যে ইখলাসের, আল্লাহ তাআলার রিজার, আল্লাহ তাআলার সন্তুষ্টির রাজত্ব থাকবে, তখন শরীরগুলো ঠিক থাকবে। হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগে ডাকাত ছিলেন। তিনি এমন ডাকাত ছিলেন যে তার এলাকায় যখন কোনো কাফেলা আসতো সে একাই পুরো কাফেলাকে লুণ্ঠন করে নিতে পারত। হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এলাকায় এক কাফেলা আসলো, সেখানে তারা অবস্থান করলো। ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা জানতে পারলেন যে এলাকায় কাফেলা এসেছে। আর কাফেলাওয়ালাদের মধ্যে থেকে একজন বলল যে, জানেন এটা কাদের এলাকা? এটা হচ্ছে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এলাকা। তিনি যদি জানতে পারেন তাহলে আমাদেরকে পুরো লুণ্ঠন করে নেবেন, এখান থেকে চলে যাওয়া বেটার হবে, আমাদের জন্য ভালো হবে। ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তো কোনো ঘর থেকে আওয়াজ আসছিল, কেউ কোরআন তিলাওয়াত করছিল, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য কি সে সময় এখনও আসেনি যে তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠবে? যখন ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে কারিমা শুনলেন তখন তিনি সাথে সাথেই তওবা করলেন আর বললেন যে হ্যাঁ, সে সময়টা চলে এসেছে। তিনি তওবা করে নেককার, পরহেজগার, আল্লাহর ওলি হলেন, গুনাহ থেকে তওবা করে নিলেন আর ওই কাফেলাওয়ালাদেরকে ছেড়ে দিলেন, তাদের কাছে কোনো কিছু লুণ্ঠন করেননি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন, তো যারা ঈমানদার তাদের অন্তর কোরআনের আয়াত যখন শোনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আজ আমরা একটু চিন্তা করি, আমরা অন্তত কোরআন আমরা তো এমনি পড়ি, তিলাওয়াত করি, কিন্তু বুঝে তো অনেকের আসে না, সাধারণ মানুষের যারা উলামা ইকরাম না, যারা আরবি বোঝে না, তাদের তো বুঝে আসে না। তো চেষ্টা করুন আল হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনুবাদকৃত কনজুল ঈমান কোরআনের অনুবাদ,
সেটা একটু পড়ুন, উর্দুটা দেখে দেখে, বা বাংলায় যদি অনুবাদ করা আছে আমাদের, সেটা দেখে দেখে পড়ুন, বোঝার চেষ্টা করুন তাফসীর সহকারে। ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে আসবে। অন্তরকে হিংসা থেকে দূরে রাখতে হবে, লোভ লালসা থেকে দূরে রাখতে হবে। আর অন্তরে যে আকাঙ্ক্ষাগুলো থাকে সবসময় সেটা আকাঙ্ক্ষা পূরণ করার মধ্যে, অন্তরের মধ্যে যে লোভ লালসা রয়েছে, যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে সবসময় পূরণ করবেন না, সেটা থেকে বাঁচার চেষ্টা করেন। মনে করেন যে আপনার কাছে সম্পদ আছে, সেই সম্পদ দ্বারা আপনার আরামে আপনি বসবাস করতে পারছেন, 3 বেলা খাবার আহার করতে পারছেন, কিন্তু মন আরও বেশি চাচ্ছে, তাহলে সেটার আকাঙ্ক্ষাকে আপনি দূর করে দেন। নাম্বার 2, তদ্রূপ হাজত অনুযায়ী খেয়ে নেওয়ার পরও নফস যদি আরও খেতে চায় তাহলে সেটাকে ছেড়ে দিন। সবসময় বেশি আহার করলে মানুষ গুনহের দিকে ধাবিত হয়ে যায়। খাবার যদি বেশি খেতে চায় নফস, কম খান, একটু চেষ্টা করেন যে আমাকে পেট ভরে খাইতে হবে, আমার আরও খাওয়ার ইচ্ছা করতেছে, আরও খাবো না, কম খাওয়ার চেষ্টা করেন। নাম্বার 3, স্বপ্নের মধ্যে সবসময় রং বেরঙের গাড়ি, কার বা এগুলো যদি ঘুরপাক খায়, যে আমার এগুলো গাড়ির প্রয়োজন রয়েছে, আমার এটা অমুক হুন্ডার প্রয়োজন রয়েছে, অমুক মার্সিডিজের দরকার আছে, তাহলে সেটুকুকে আপনি সেগুলোর চিন্তা চেতনা করা থেকে ছেড়ে দিন। যেভাবে আল্লাহ তাআলা আপনাকে রেখেছেন চেষ্টা করেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতে। লোভ লালসার ব্যাপারে প্রতিদিন কিছু না কিছু পড়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে অন্তর থেকে লোভ লালসা শেষ হয়ে যাবে। অন্তরের মধ্যে শত্রু অর্থাৎ শয়তান প্রবিষ্ট হওয়ার অন্য দরজা হচ্ছে সম্পদের ভালোবাসা। খোদা থেকে গাফিল হওয়ার জন্য এই আমলটা খুবই অধিক উপযোগী। এই জন্য কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করা হয়েছে, অতিরিক্ত সম্পদ জমা করার তলব তোমাদেরকে গাফেল করে দিয়েছে, এমনকি তোমরা কবরের মুখ দেখে নিয়েছো। আর আল্লাহ তাআলা পূর্বে থেকে বলে দিয়েছেন, দেখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর সম্পদ এবং সন্তানের ভালোবাসার মধ্যে মগ্ন হয়ে কোথা থেকে গাফিল হওয়া থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে। হে ইমানদারগণ, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যেন গাফিল করে না দেয়। মানুষ আসলে সম্পদ উপার্জন করে নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য, নিজের পরিবারের জন্য, আর এগুলো করতে গিয়ে সে আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায়, গাফিল হয়ে যায়, নামাজ থেকে দূরে চলে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে এমনভাবে লেগে যায় যে আজান হচ্ছে, নামাজের সময় চলে গেছে, নামাজের মধ্যে খেয়াল নেই। কিন্তু যারা পড়েন আল্লাহ তাআলা তাদেরকে আরও তৌফিক দিক, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু অধিকাংশ মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, টাকা উপার্জনের জন্য নামাজের দিকে তাদের কোনো খেয়াল নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্পদের মোহ থেকে বাঁচার কয়েকটা পদ্ধতি হচ্ছে যে সম্পদকে আল্লাহ তাআলার ইবাদত, উদাহরণস্বরূপ হজ এবং উমরার মধ্যে খরচ করুন। নাম্বার 2, সাদকায়ে জারিয়ার জন্য মসজিদ নির্মাণ করুন। ফকির এবং মিসকিন এবং অন্যান্য যারা মুস্তাহিক রয়েছে তাদেরকে সদকা করুন। নিজের আত্মীয় স্বজন এবং অন্যান্য ভাইদের জন্য খরচ করুন। নিজের কর্মচারীদের এবং চাকরদের জন্য খরচ করুন। এবং যারা গরিব, ভীতদরিদ্র, যারা ওষুধ কিনতে পারে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিন। যেখানে মানুষের পানির সরবরাহ নেই সেখানে এমন পানির ব্যবস্থা করিয়ে দিন, আল্লাহ তাআলা যদি আপনাকে অর্থ দিয়ে থাকে। আজ মানুষ নিজের স্ট্যাটাস বানানোর মধ্যে ব্যস্ত হয়ে আছে, নিজের সম্পদ, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য ব্যস্ত আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইরিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য তাদের আকাঙ্ক্ষার ভালোবাসাকে সজ্জিত করা হয়েছে, অর্থাৎ স্ত্রী, সন্তান, স্বর্ণরূপার কে সঞ্চিত করা এবং চিহ্নিত ঘোড়াসমূহ, চতুষ্পদ জন্তুসমূহ এবং ক্ষেতসমূহকে তাদের জন্য সজ্জিত করা হয়েছে। এই সমস্ত কিছু দুনিয়াবি সামগ্রী। কেবল আল্লাহ তাআলার কাছে
এই সমস্ত কিছুর প্রত্যাবর্তন রয়েছে। যদি মানুষ এই ধন সম্পদ আল্লাহ তাআলার কাজে ব্যয় করার জন্য, মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য এবং গরিব দুঃখীদেরকে ব্যয় করার জন্য উপার্জন করছে আর খরচও করছে, তাহলে এই সমস্ত সম্পদ নিন্দনীয় নয়। কিন্তু মানুষ যদি আল্লাহ থেকে গাফেল হয়ে ইবাদতকে ছেড়ে দিয়ে নেকির কাজে সম্পদ খরচ না করে শুধু বাস হাই দুনিয়া করতে করতে শুধু সম্পদ উপার্জন করছে, নামাজ রোজা ছেড়ে দিয়েছে, তাহলে এই সমস্ত সম্পদ উপার্জন করার ব্যাপারে নিন্দা বর্ণনা করা হয়েছে। যারা রাগকে সংবরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, তারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ সংবরণকারী, মানুষকে ক্ষমা প্রদর্শনকারী, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে পছন্দ করেন। যখন রাগ আসবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। ইনশাআল্লাহ রাগ সংবরণ হয়ে যাবে। যারা চায় নিজের অন্তর যেন কী হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, হাদিসে কারিমার মধ্যে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তুতাহির কলবি। বলে আমি তোমার কাছে আমার অন্তর পরিষ্কার হওয়ার ব্যাপারে তোমার কাছে প্রার্থনা করছি। এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অন্তরকে পরিষ্কার করে দেবেন। আবার নিজের অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া চান, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আমাদের পালনকর্তা, আমাদের অন্তরকে তুমি অটল রাখো, তোমার দিনের উপর অটল রাখো। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, অন্তরকে পরিবর্তনকারী মওলা, তুমি আমার অন্তরকে তোমার ইতাআতের মধ্যে, আনুগত্যের মধ্যে পরিবর্তন করে দাও, তোমার আনুগত্যের দিকে আমাকে ফিরিয়ে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দেবেন। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণ করার এবং তার পদাঙ্ক অনুসরণ করার, অলিয়া কামিলিন নেককার বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাত্রি আলোকিত।